এই কথা যখন ওমর বিন খাত্তাব বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, এবার ওমর বিন খাত্তাব চিন্তা করে, আহারে আমি তো মনে মনে চিন্তা করেছি, আমি তো ডাক ছেড়ে বলি নাই, জোরে আওয়াজ দিয়ে বলি নাই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ টের পাইলো কেমনে? সুবহানাল্লাহ। এভাবে করে চলতেছে। এবার চিন্তা করতেছে ওমর বিন খাত্তাব, আমি তো 30 ডিগ্রিতে উঠাইছিলাম যে সে কবিতা আবৃত্তি করতেছে, মোহাম্মদ একজন কবি, কিন্তু এখন দেখি না মোহাম্মদ শুধু কবি না, এখন আমার মনের খবর যেহেতু জানতে পেরেছে মোহাম্মদ সাধারণ কোন কবি না, মোহাম্মদ গণক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী কি গণক নাকি? গণক আছে না আমাদের সমাজে? হাত দেখে বলে তোমার 2টা বিয়ে হবে, আছে না নাই? তারপরে তোমার ছেলে হবে, মেয়ে হবে, আছে না নাই? এগুলো বিশ্বাস করা যাবে? যাবে না। তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে। সবকিছু ভালো মন্দ দিতে পারেন যিনি, তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। এভাবে করে যখন ওমর বিন খাত্তাব চিন্তা করলো মোহাম্মদ বুঝি গণক হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনি কোরআন পড়তেছেন কিন্তু খাত্তাবের বেটা ওমর বাহিরে দাঁড়িয়ে বলে আপনি গণক হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন বলে আপনি একদম ওমরের ধারণাটা ভেঙে দিন, ভুল ধারণা ভেঙে দিন। নবী, আপনি তেলাওয়াত করে জানায় দিন এটা কোনো গণকের কথা নয়। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব অল্প মানুষ এটা থেকে উপদেশ গ্রহণ করে থাকো। সুবহানাল্লাহ। এবার ওমর বিন খাত্তাব মসজিদের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আহারে আমি মনে মনে চিন্তা করি মোহাম্মদ টের পাই কেমনে? এটা সাংঘাতিক ব্যাপার। মানে কিভাবে কি? তাহলে এটা কি? কবির কবি। ওমর বিন খাত্তাব তো বুঝতে পারে নাই কি তেলাওয়াত করা হচ্ছে। ও নবী, আপনি একটু ওমরকে জানায় দেন আপনি কি তেলাওয়াত করতেছেন। বিশ্ব নবী কুরআনুল কারীমের সূরা হাক্কা থেকে তেলাওয়াত করে জানায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা সাধারণ কোনো কথা নয়, কোনো কবিতা নয়, গণকের কথা নয়, এটা একজনের পক্ষ থেকে নাজিলকৃত বিধান আল কোরআন। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান আল কোরআন। এটা সাধারণ কোনো মানুষের নয়, এটা বিশ্বনবীর নিজেরও কোনো লেখা কথা নয়, ঠিক কিনা?